তো কিভাবে আমরা বুঝতে পারবো কি আমাদের স্কিনে চেঞ্জেস আছে বয়সের জন্য? কপালে ভাঁজ পড়তে শুরু। আমি আপনাকে দেখাবো বোটক্স দিয়ে আমরা এই যে ফোরহেড লাইন্স, গ্লেবল লাইন্স আর ক্রোজ ফিট লাইন যখন আমাদের বয়স বেড়ে যায় কিংবা যখন এজ রিলেটেড চেঞ্জেস হয় তো কিভাবে আমরা বুঝতে পারবো কি আমাদের স্কিনে চেঞ্জেস আছে বয়সের জন্য? আপনি দেখতে পারবেন কপালে ভাঁজ পড়তে শুরু করবে, ভুরুর মাঝখানে সোজা সোজা ভাঁজ আসবে আর চোখের পাশে লাইন আসবে। তো চোখের পাশে যে লাইন আসে ওটাকে আমরা ক্রোজ ফিট বলি, আর যে মাথার উপরে যে লাইন্স আছে ওটাকে আমরা ফোরহেড লাইন্স বলি, আর যেটা আমাদের ভুরুর কাছে আছে যেটাকে আমরা ফ্রাউন বলি ওটা 11 লাইন্স বলি। তো এই লাইন্সগুলোকে ঠিক করার জন্য আমাদেরকে বোটক্স দিতে হয়। বোটক্স একটা খুব সেফ ট্রিটমেন্ট আছে যার এফেক্ট ইউজুয়ালি 6 মাস পর্যন্ত থাকে। এগুলো আমরা বিভিন্ন বিভিন্ন পয়েন্টস থাকে যে এই ভাঁজগুলো যে মাসেলসগুলোর জন্য ভাঁজ আসে সেই মাসেলস মধ্যে আমাদেরকে বিভিন্ন পয়েন্টস ফিক্স থাকে, তার মধ্যে বোটক্স ইউনিট দিয়ে দিতে হয়। আর রেজাল্টটা পেশেন্ট ইউজুয়ালি 2 দিন পর থেকেই দেখতে পারে আর 7 দিন মধ্যে কমপ্লিট রেজাল্ট এসে যায় বোটক্সের এফেক্ট। কারো কারো ক্ষেত্রে যদি কেউ একদমই ট্রিটমেন্ট নেয়নি কোনোদিন আর উনি যখন আমাদের মাসেলসগুলোকে কন্ট্রাক্টও করছে না তাও কিন্তু লাইন দেখা যায়, তো ওটাকে আমরা বলি স্ট্যাটিক লাইন। তো এই স্ট্যাটিক লাইন্সটাকেও ঠিক করার জন্য প্রথম কিন্তু ওই আপনাকে বোটক্সই করতে হবে। বোটক্স করলে ডাইনামিক লাইন্সগুলো কমে যায়। প্রয়োজন হলে যদি দেখা যায় 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে ওর মধ্যে পাতলা ফিলার্সগুলো পাওয়া যায়, সেই ফিলার্স ঢুকিয়ে দিলে কি হয় যে স্ট্যাটিক লাইন্স আছে সেটাও ঠিক হয়ে যায়। অ্যাকচুয়ালি এই স্ট্যাটিক লাইন্স পড়ছে কেন কি যে পেশেন্ট কোনোদিনই ট্রিটমেন্ট নেয়নি, তো কি হয় কন্ট্রাক্ট করার জন্য মাসেলসগুলো আমাদের তো সবসময় কন্ট্রাক্ট করছে, ভাঁজ এসে যাচ্ছে, স্কিনটা পাতলা হয়ে যায়, তার জন্য ওই লাইনগুলো এসে যায়। তো আজকে আমি আপনাকে দেখাবো বোটক্স দিয়ে আমরা এই যে ফোরহেড লাইন্স, গ্লেবল লাইন্স আর ক্রোজ ফিট লাইন কিভাবে ট্রিট করি। তো প্রথম স্টেপ হচ্ছে কি আপনার যেই জায়গায় আমরা বোটক্স দেব সেই জায়গা ভালো করে আমাদেরকে অ্যালকোহল সোয়াব দিয়ে ক্লিন করে নিতে হবে, কারণ কি ক্লিনিং ইজ ভেরি নেসেসারি। এই যেহেতু ইনফেকশন না হয় তার জন্য ক্লিনিং 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 সবসময় মনে রাখবেন কি ক্লিন করে ই বোটক্স কিংবা ফিলার প্রসিজার করবেন। এটা আপনি দেখতে পাচ্ছেন এটা বোটক্স ভায়েল আছে, এই বোটক্স 100 ইউনিটসের ভায়েল, এটাকে প্রিপেয়ার করে নিতে হয়। প্রিপেয়ারের পদ্ধতি আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। আর এই ইনসুলিন সিরিঞ্জে আমি বোটক্সটা নিয়ে নিয়েছি। এই বোটক্স যেটা আছে আমরা ইনসুলিন সিরিঞ্জ দিয়ে দিই আর টোটাল ইউজুয়ালি 64 ইউনিটস লাগে আমাদের। তো প্রত্যেক পয়েন্টে আমাদেরকে 4 ইউনিটস দিতে হবে।
দেওয়ার পরে আপনি দেখবেন এরকম মশা কামড়ালে যেরকম লাল হয়ে যায় আর একটু ফুলে থাকে, এই যে ফুলাটা আছে এই 20 থেকে 30 মিনিট মধ্যেই চলে যাবে। তো কিছু কিছু ইনস্ট্রাকশনস থাকে, যেমন আমি বলি কি বেশি ঘষাঘষি করবেন না, স্টিম সোনা এগুলো 7 দিন নেবেন না, আর 4 ঘন্টা মাথাটা স্ট্রেট রাখবেন, এইরকম ঝুঁকে যাবেন না, ঘুমিয়ে পড়বেন না। বাস এই হচ্ছে ইনস্ট্রাকশন বোটক্সের জন্যে। আর আরেকটা জিনিস আছে, যেই জায়গায় আমরা বোটক্স দিয়েছি ওখানে কলের জল লাগাবেন না। যদি ফেস ক্লিন করতে হয় তাহলে আরও ওয়াটার, যেটা আমরা ফিল্টারে যে জল খাই সেই ফিল্টারে জল দিয়ে ফেসটা ক্লিন করে নিতে হবে। এটাই প্রিকশন নিতে হবে প্রথম দিন।